ফেসবুকেই যাই তাহলে ভালো বলবো। আচ্ছা, এই আজকে মনে হয় ফেসবুকে সমস্যা হচ্ছে আজকে। পেজগুলোতে কাজ করতেছে। আপনার পেজে কি যাচ্ছে? নতুন যাচ্ছে? একই তো অবস্থা দেখি। এ মোবাইল দিয়ে আবার ঠিক আছে না? তা কেমন হলো তাহলে? আপনাদের কি আছে কপাল খারাপ নাকি নতুন ম্যাচ যে? হুম, বুঝলাম না। না, এটা এটা সমস্যা না, এটা হচ্ছে ফেসবুক থেকে আপডেট হচ্ছে আর কি। সবারই সেম প্রবলেম। মোবাইল ফোন দিয়ে হচ্ছে কিন্তু ল্যাপটপ পিসি দিয়ে কাজ হচ্ছে না। ডিজিটাল মার্কেটিং এবং হচ্ছে বেসিক গ্রাফিক্স ডিজাইন। এক কথায় ডিজিটাল মার্কেটিং করতে গেলে যে বিষয়গুলো আমাদের দরকার সেগুলাই শিখবো আমরা এখান থেকে। আচ্ছা, আমি তাহলে এক কাজ করি। ফ্রি ফেসবুকে না গেলে আমি দুঃখিত, এই বিষয়টা আপনাদেরকে দেখাইতে পারলাম। এখানে আমার করার কিছু নাই, কিন্তু ফেসবুক হচ্ছে আপনার কি দিচ্ছে না, টেম্পোরারি ব্লক দেখাচ্ছে। আচ্ছা, ওই বিষয়গুলো দেখবো আমরা। হ্যাঁ। আচ্ছা, আপনাদের বাসায় ল্যাপটপ বা পিসি আছে? আপনাদের না হলে আবার শিখবেন কোথা থেকে। এটা তো লাগবে। সাপোজ ধরেন আজকে আমি হচ্ছে আপনাকে দেখাইলাম কোথা থেকে ল্যাপটপ বা পিসিটা অন করতে হয়। সাপোজ ধরেন এই বিষয়টাই বুঝাইলাম, কিন্তু আপনারা যদি এটা প্র্যাকটিস না করেন গিয়ে বা ট্রাই না করেন, যে ভাই বললো যে এইভাবে এটা অন করতে হয় এইভাবে অফ করতে হয়, ওটা যদি বাসায় গিয়ে ট্রাই না বা ওই জিনিসটা যদি ফলো না করেন তাহলে তো হবে না। তা- সময়, অবশ্যই সময় লাগবে। হুম, আচ্ছা, আচ্ছা। তো এখানে আমাদেরকে কাজ করতে হলে প্রথম হচ্ছে আমাদের যে বিষয়গুলো দরকার, যেমন হচ্ছে আমাদের একটা গুগল ক্রোম,
গুগল ক্রোম দরকার, তাই না? গুগল ক্রোম কি, আমরা হচ্ছে যে ব্রাউজারের সাহায্যে আমরা ফেসবুক, ইউটিউব যেগুলো লগ ইন করে রাখি, সেটাই হচ্ছে আমাদের গুগল ক্রোম আর কি, ঠিক আছে? তো ক্রোম ব্রাউজার হচ্ছে অনেকগুলো বিষয় আছে, যেমন ফায়ারফক্স আছে, অপেরা মিনি আছে, তারপরে হচ্ছে ক্রোম আছে, ঠিক আছে? তো আমাদের হচ্ছে কাজগুলো আমরা সবসময় গুগল ক্রোম দিয়ে করব। বোঝা গেছে? যেমন এটা হচ্ছে আমাদের গুগল ক্রোম। তো গুগল ক্রোমে তো এখানে অনেকগুলো ব্রাউজার দেখা যাচ্ছে, তাই না? তো নতুন অবস্থায় কিন্তু আপনাদের এরকম কিন্তু থাকবে, ঠিক আছে? তো এই ব্রাউজার গুলো কিন্তু আমাদেরকে তৈরি করে নিতে হবে, বুঝতে পারছেন? আচ্ছা, আপনাদের সবার হয়তো বা জিমেল অ্যাকাউন্ট আছে, তাই না? না, নাই, নতুন করে দেখাইতে হবে। যেহেতু যেহেতু আপনারা সবাই দেখাইতে হবে। আচ্ছা, নতুন করে শুরু করি। যেহেতু আপনারা কম্পিউটার সম্পর্কে একটু কম জানেন, হ্যাঁ, তাহলে নতুন থেকে একদম শুরু করে দিল। আচ্ছা, ক্রোম ব্রাউজারটা হচ্ছে আপনাদের এরকম দেখাবে, কিন্তু এই বিষয়গুলো কিন্তু থাকবে না। একটু লক্ষ্য করে নিচ্ছেন, এই বিষয়গুলো থাকবে না। তো এখান থেকে দেখেন একটা অ্যাড বাটন কিন্তু আছে। আমরা এই অ্যাড বাটনে ক্লিক করি। অ্যাড বাটন ক্লিক করে এখান থেকে সাইন ইনও করতে পারি, বা স্টে সাইন ইন আউটও করতে পারি। তো আমরা হচ্ছে কি করব, স্টে সাইন ইন আউটে ক্লিক করব। কেন? আমাদের হচ্ছে ব্রাউজার কিন্তু কয়েকটা লাগবে কাজ করতে গেলে, ঠিক আছে? 4টা 5টা ব্রাউজার আমাদের দরকার হয়, মানে 4 5টা আমাদের জিমেল অ্যাকাউন্ট কিন্তু লাগবে। কেন? এগুলো হয়তো বা এখন বুঝতে পারবেন না, যখন আপনারা মার্কেটিং করবেন তখন গিয়ে লাগবে, ঠিক আছে? যেমন হচ্ছে আমরা চ্যাট জিপিটি যেটা ইউজ করব, আমাদের তো নতুন অবস্থায় টাকা তো ইনভেস্ট করার মতো তো টাকা নাই, অত টাকা নাই আছে। যখন না আমরা কাজ করে এখান থেকে ইনকাম করব, তখন আমরা পেড ভার্সন গুলো কিনতে পারবো। সেক্ষেত্রে ধরেন চ্যাট জিপিটির একটা লিমিট থাকে, কিন্তু ওই লিমিটটা যখন একটা ব্রাউজার দিয়ে আমরা শেষ করলাম, পরবর্তীতে আর একটা ব্রাউজার দিয়ে আবার শুরু করতে পারি, ঠিক আছে? তো এই জন্য আমাদের 4টা 5টা ব্রাউজার যখন থাকবে তখন সুবিধা হবে। আচ্ছা, ব্রাউজার গুলো সেম পদ্ধতিতে আপনারা খুলে নিন, ঠিক আছে? সাপোজ ধরেন এখানে ব্রাউজার কি দেই, আমি দেই হচ্ছে আউটসোর্সিং। আউটসোর্সিং দিয়ে আমি একটা হচ্ছে ব্রাউজার একটা খুলে নিই। এইটা হচ্ছে আমার নতুন ব্রাউজার, তাই না? এই যে এখান থেকে দেখেন, ব্রাউজারে যদি আমরা যাই, এখানে দেখেন আউটসোর্সিং নামে আরেকটা ব্রাউজার অন হয়ে গেছে, তাই না? এটা কিন্তু আমার আগে ছিল না, এগুলো ছিল। আচ্ছা, তো এই ব্রাউজারে কিন্তু আমাদের কোনো মেইল অ্যাকাউন্ট নাই, আছে? এই ব্রাউজার গুলো অন রাখতে হলে অবশ্যই একটা ভ্যালিড একটা জিমেল অ্যাকাউন্ট থাকতে হবে। তাহলে আমরা এই ব্রাউজার গুলা অন রাখতে পারি, বা এখান থেকে যে ব্রাউজারের সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো আমরা ব্যবহার করতে পারি। তো এর জন্য আমাদের কি করতে হবে, জিমেইলে যাইতে হবে। জিমেইলে যাওয়ার পরে দেখেন এখানে একটা সাইন ইন একটা অপশন আছে, ক্রিয়েট অ্যান একটা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট একটা অপশন আছে। সাইন ইন মানে কি, ইতিমধ্যে যদি আপনার কোনো ব্রাউজার মানে জিমেল অ্যাকাউন্ট থাকে, এক কথায় আছে জিমেল আর হচ্ছে পাসওয়ার্ড যদি থাকে, তাহলে আপনি এখানে সাইন ইনে ক্লিক করে আপনার জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে এখান থেকে লগ ইন করে রাখতে পারেন। এখন ধরেন আমার আছে জিমেল অ্যাকাউন্ট, জিমেল অ্যাকাউন্ট একটা আমি ক্রিয়েট করে নেব। তো এখানে ড্রপ বাটনে দেখেন ফর মাই পার্সোনাল ইউজ, ফর মাই ওয়ার্ক, ফর বিজনেস। একটা আমরা পার্সোনাল ইউজ করতে পারি, একটা আমার বিজনেসের জন্য ইউজ করতে পারি। তো পার্সোনাল যেটা, এই পার্সোনাল অ্যাকাউন্টটা যখন আমরা ক্রিয়েট করতে যাব, এখানে আমাদের কিন্তু কোনো টাকার প্রয়োজন হবে না। যখন আমরা বিজনেসের জন্য একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাব, তখন আমাদের এখানে টাকা দিয়ে এটা কিনে নিতে হবে, একটা ডলার দিয়ে। এটা যখন আমরা হোস্ট করতে যাব, এই হোস্টের জন্য আমাদেরকে পেমেন্টটা করতে হবে। তো আমরা এখানে বিজনেসের জন্য করব না, পার্সোনাল অ্যাকাউন্ট করে নিই। আচ্ছা, পার্সোনালে ক্লিক করলাম। এখন এখানে কি বলছে, ফার্স্ট নেম, লাস্ট নেম। ফার্স্ট নেমটা কি হবে, আপনার এনআইডি কার্ডে কিন্তু দেওয়াই আছে, ফার্স্ট নেম এবং লাস্ট নেম। আচ্ছা, ফার্স্ট নেম এবং লাস্ট নেম সম্পর্কে বুঝি। এখানে যে দেখেন রাসেল মিয়া আছে, তাই না? এখানে রাসেল মিয়া হচ্ছে রাসেল, এখানে যে রাসেল দিছে
এইটা হচ্ছে ফার্স্ট নেম, তারপরে হচ্ছে মিয়া, এটা হচ্ছে লাস্ট নেম। এখন এই নামটা যদি ইয়ে হয় রাসেল, আর একটা আমি ইয়ে দেখাচ্ছি। এখন আসেন, এখন এখানে কি দেওয়া আছে? রাসেল ইসলাম রানা, তাই না? এখন বলেন দেখি এখানে ফার্স্ট নেম কোনটা, লাস্ট নেম কোনটা? না, ভুল। এখানে হচ্ছে রাসেলটাই ফার্স্ট নেম। এই ফার্স্ট নেম সবসময় এই ফার্স্ট নেমেই থাকে। এখন হচ্ছে ইসলাম রানা, ঠিক আছে? এটা হচ্ছে সেকেন্ড নেম। বোঝা গেছে? হ্যাঁ, এটা হচ্ছে সেকেন্ড। জি, সেকেন্ড নেম হচ্ছে এইটা। বোঝা গেছে? এক কথায় আমার মূল নাম হচ্ছে রাসেল, তাই না? এগুলো হচ্ছে সেকেন্ডারি, এগুলো হচ্ছে সেকেন্ডারি। বোঝা গেছে? আচ্ছা, এখন আমি এখানে অ্যাকাউন্টটা করতেছি, আমার নাম দিয়ে করি, হচ্ছে মি। আচ্ছা, নেক্সট। এরপরে দেখেন, এরপরে হচ্ছে ডেট অফ বার্থ। আচ্ছা, এখন বলবেন যে ভাই ডেট অফ বার্থ আমরা কোনটা দেব? আপনাদের সবারই হয়তো বা এনআইডি কার্ড আছে, আছে না? আচ্ছা, যাদের এনআইডি কার্ড নাই তারা হচ্ছে ফ্যামিলি মেম্বার যারা আছে তাদের নাম দিয়ে আপাতত চালাই নেবেন, মানে তাদের নামই সবকিছু হবে। আপনাদের তো আছে, তাই না? তো আপনাদের এনআইডি কার্ডে দেখবেন অবশ্যই ওখানে ডেট অফ বার্থ দেওয়া আছে। ডেট অফ বার্থ যেটা আছে ওইটাই দেবেন, এনআইডি কার্ডে যে নামটা আছে ওই নামটাই দেবেন, কোনো পার্থক্য হবে না কিন্তু। ঠিক আছে? জেন্ডার যা যেটা ওটা দিয়ে দেবেন। এরপরে আসেন হচ্ছে ইউজার নেম। এখন বলবেন যে ইউজার নেমটা কি? ইউজার নেম হচ্ছে, এখন তো আমি ফেসবুকে চাইতেই পারি না ইউজার নেমটা কেমনে দেবেন। আচ্ছা, আহ, এই যে এখানে লক্ষ্য করেন facebook.com, এটা তো হচ্ছে ফেসবুকের ইয়া, তাই না? যখন আমরা facebook.com দিয়ে একটা ফার্স্ট দিয়ে কোনো একটা বিষয় লিখবো, যেমন রাসেল, এই রাসেল যেটা আছে এইটা হচ্ছে ইউজার। বোঝা গেছে? এই রাসেলের জায়গায় আরো কিছু সংখ্যা ইউজও হতে পারে। মানে এক কথায় হচ্ছে আপনার facebook.com আসার পরে যে বিষয়টা দেখবেন এটাই হচ্ছে ইউজার। ঠিক আছে? ইউজার নেম বলতে কি, কোনো ব্যক্তির নাম ধরে ডাকা আর কি বোঝায়। ঠিক আছে? যেমন আমরা যদি এখানে facebook.com লিখে সার্চ করি তাহলে ফেসবুকের ওয়েবসাইটে চলে যাবে, কিন্তু যখন কারো ইউজার নেম দিয়ে আমরা সার্চ করব তখন ওই ব্যক্তির পেজ বা প্রোফাইলে কিন্তু চলে যায়। বুঝতে পারছেন? আচ্ছা, এখন হচ্ছে আপনার এখানে ইউজার নেমটা কি হবে? তো আমাদের আমাদের হচ্ছে জিমেলটা আমরা কি নামে খুললাম? রাসেল নামে খুললাম, তাই না? তো আমরা এখন এখানে রাসেল নামও দিতে পারি, যদি আপনার কোনো সাংকেতিক কোনো নাম থাকে সেটাও আপনি দিতে পারেন। ইউজার নেমের ক্ষেত্রে আপনার এনআইডি কার্ডের কোনো দরকার নেই। বোঝা গেছে? ইউজার নেমে আপনি যে কোনো নাম ব্যবহার করতে পারেন, বা কোনো সংখ্যাও ইউজ করতে পারেন, এতে কোনো সমস্যা নেই। নেক্সটে দিলে হয়তো আসবে না, কারণ ইতিমধ্যে এই বিষয়গুলো হয়তো কেউ নিয়ে নিছে। আমি কিছু সংখ্যা দেই, 33, ইউজার নেম এটা নিয়ে নিচ্ছে। তো দেখ, নিয়ে নিচ্ছে। এরপরে কি আসছে? পাসওয়ার্ড। এখন পাসওয়ার্ডটা কি রকম হবে? আপনারা যে কোনো ইয়াতে পাসওয়ার্ড ইউজ করেন না কেন, আগে কি দিয়েছেন সেটা আমার জানা নাই, কিন্তু এখন থেকে স্ট্রং পাসওয়ার্ড। স্ট্রং পাসওয়ার্ড বলতে কি, আপনার কিছু লেটার, ক্যাপিটাল লেটার, স্মল লেটার, তারপর হচ্ছে কিছু সাংকেতিক চিহ্ন, এবং হচ্ছে কিছু সংখ্যা, এই কয়েকটা বিষয়ের মিশ্রণ দিয়ে আপনি তৈরি করবেন। যেমন হচ্ছে ক্যাপিটাল লেটার, এটা হচ্ছে ডাব্লু, বড় হাতের ডাব্লু বললে এটা ক্যাপিটাল লেটার, সাপোজ ধরেন এটা। তারপরে কি স্মল লেটার,
এটা এটা হচ্ছে আবার স্মল লেটার, আপনারা একটু লক্ষ্য করেন, তাই না? তারপরে কিছু সংখ্যা দিলাম, তারপরে কিছু সাংকেতিক চিহ্ন দিলাম, এগুলো হচ্ছে সাংকেতিক চিহ্ন। ঠিক আছে? যখন আপনি এরকম পাসওয়ার্ড গুলো ইউজ করবেন, কোনো ব্যক্তি কি তখন এগুলো হ্যাক করতে পারবে? পারবে না। কিন্তু এক কথায় আপনার পাসওয়ার্ডটা আপনিই জানেন। যখন আপনি 1 2 3 পাসওয়ার্ড দিলেন, এই পাসওয়ার্ডটা কেউ যদি এক নজরে দেখে, তাহলে কিন্তু এটা আপনার হ্যাক হওয়ার সম্ভাবনা আছে। আছে না? তো আপনারা সবসময় বলবেন, মানে ট্রাই করবেন যে কিছু পাসওয়ার্ড যেটা দেবেন, কয়েকটা বিষয় উল্লেখ রেখে দেবেন, যেমন ক্যাপিটাল লেটার, স্মল লেটার, এগুলো ইউজ করে দেন তারপরে হচ্ছে পাসওয়ার্ড গুলা লিখবেন। এরপরে কিছু সাংকেতিক চিহ্ন ব্যবহার করেন, এইভাবে আবার কিছু সংখ্যা দেন। এইভাবে পাসওয়ার্ড গুলো হচ্ছে আপনারা যে কোনো একটা নোটবুক করতে পারেন, অথবা নিজেদের একটা ডায়েরি করে সেখানে সংগ্রহ করে রাখতে পারেন। আচ্ছা, আমি ধরেন এই পাসওয়ার্ডটা দিলাম। আচ্ছা, নেক্সট। আচ্ছা, এরপরে হচ্ছে আপনার এখানে স্ক্যান করতে বলছে, ভেরিফাই সাম ইনপুট বিফোর ক্রিয়েটিং অ্যান অ্যাকাউন্ট। তার মানে কি, এখানে যে একটা কিউআর কোড দিচ্ছে, আগে কিন্তু মেল যখন আমরা ক্রিয়েট করছি তখন কিন্তু এই বিষয়গুলো ছিল না। যার শুধু আমরা পাসওয়ার্ড নাম দিছি, পাসওয়ার্ড দিছি, ফোন নাম্বার দিছি, অনেক সময় ফোন নাম্বারও কিন্তু লাগে না। ঠিক আছে? এখন হচ্ছে এটা একটু হার্ড হওয়ার কারণেই আপনার এই কিউআর কোড গুলো আপনাকে অবশ্যই স্ক্যান করে দেন, তারপরে ভেরিফাই করতে হবে। তো আমি এটা স্ক্যান করে নিই। আচ্ছা, স্ক্যান করার জন্য আবার কি করতে হবে? স্ক্যান করার জন্য আপনারা হচ্ছে প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন কিউআর কোড লিখে, বা কিউআর লিখে সার্চ করলে আপনাদের এই যে এরকম একটা স্ক্যানার কোড চলে আসবে। ঠিক আছে? এটা দিয়ে আপনারা আবার এখন যা শুধু এই যে স্ক্যান এখানে ধরে নেবেন, তারপরে এরকম একটা লিঙ্ক চলে আসবে, দেখা যাচ্ছে? এই লিঙ্কের উপর ক্লিক করলেই আপনার কাছে কিছু ডাটা চাবে, ডাটাগুলো দিয়ে দিলে জাস্ট ভেরিফাই করে নেবে সে। আচ্ছা, এই যে ক্লিক করার পরে এরকম একটা অপশন চলে আসবে, দেখেন। ঠিক আছে? এরপরে ভেরিফাই টু ওয়েট। দেখেন, এখানে ভেরিফাই হয়েছে, হওয়ার পরে কিন্তু আবার আমাকে নেক্সট অপশনে কিন্তু এখানে নিয়ে আসছে। আচ্ছা, এরপরে এখানে কি বলছে, অ্যাড রিকভারি ইমেল। রিকভারি ইমেলটা কি? ইতিমধ্যে যদি আপনাদের কোনো অন্য ইমেল থাকে, সেই ইমেলটা আপনারা এখানে দিতে পারেন। কেন? সাপোজ ধরেন আমি যে নতুন ইমেলটা খুললাম, কোনো কারণবশত এই ইমেলটা আপনার হ্যাক হয়ে গেছে, বা হচ্ছে এটার আপনি পাসওয়ার্ড ভুলে গেছেন, বা অন্য কোনো ফোনে এখন লগ ইন নাই, বা ফোনে লগ ইন আছে কিন্তু ফোনটা আবার হারাই গেছে। যখন এই রিকভারি ইমেলটা অ্যাড করবেন, তখন ওই মেলের যত ডাটা, বা যত মেসেজ, বা যত ভেরিফিকেশন, বা যত কোড, সবগুলো আপনি যে রিকভারি ইমেলটা আছে ওই রিকভারিতে আবার ট্রান্সফার করে নিতে পারেন। এটাই হচ্ছে এর সুবিধা। তো আমি আপাতত অ্যাড করতেছি না, আমি এটা স্কিপ করে যাচ্ছি, কিন্তু আপনারা স্কিপ করে যাবেন না, আপনারা অ্যাড করে নেবেন। এক একটা মেলের সঙ্গে এক একটা অ্যাড করে নেবেন। ঠিক আছে? আচ্ছা, এরপরে নেক্সট, এরপরে আই এগ্রি। হ্যাঁ, এখন দেখেন আমার মেলটা কিন্তু তৈরি হয়ে গেছে, তাই না? আচ্ছা, এখন মেলটা তৈরি হয়ে গেছে, এখন মেল তো আমরা কোনো কিছু সাজাইলাম না, সাজাইছি? এই মেইলের মধ্যে আপনার প্রোফাইল পিকচার অ্যাড করতে হবে, তারপরে হচ্ছে আপনার হোম টাউন, এগুলো অ্যাড করতে হবে। ঠিক আছে? তো আমরা আবার হচ্ছে কোথায় যাই, আবার মেইলটাতে যাই। এই যে এখানে দেখেন একটা নোটিফিকেশনের মতো একটা দেখাচ্ছে, আই বাটন দেখাচ্ছে। এটা কেন দেখাচ্ছে? সে বলতেছে তুমি অ্যাড রিকভারি ফোন নাম্বার অথবা অ্যাড রিকভারি একটা ইমেল অ্যাড করতে পারো। তার মানে কি, এটা আমাদের জন্য জরুরি। ঠিক আছে? তো আপনারা এটা অ্যাড করে নেবেন, আমি সুযোগ সুবিধা মতো এটা অ্যাড করাই নেব। আচ্ছা, এরপরে আমরা কোথায় যাব? ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট।
আমরা গুগল অ্যাকাউন্টে যাচ্ছি। এই অ্যাকাউন্টটা যে আমরা তৈরি করলাম, এই অ্যাকাউন্টটা তো আমাদের অবশ্যই সাজাই গোছাই নিতে হবে, তাই না? আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের কোথায় যাইতে হবে? পার্সোনাল ইনফো। পার্সোনাল ইনফোতে আমরা ক্লিক করতেছি। এখানে কি আছে দেখেন তো, এখানে প্রথমে বলা আছে প্রোফাইল পিকচার। আমরা এখানে কোনো প্রোফাইল পিকচার অ্যাড করছি? করে নেই কিন্তু। তো আমাদের এখানে প্রোফাইল পিকচার একটা অ্যাড করা হবে। এখান থেকে আপলোড ফ্রম ডিভাইসে যাবেন। ডিভাইসে যাওয়ার পরে আপনার যেখানে পিকচারটা আছে ওখান থেকে জাস্ট অ্যাড করেন। অ্যাড, নেক্সট, সেভ করেন। একটু রিফ্রেশ করি, হ্যাঁ, অ্যাড হয়ে গেছে। এখন যদি কোনো ব্যক্তি এসে যদি আমার মেলটাতে মেল করে, যখন সে আমার প্রোফাইল পিকচারটা দেখবে, তার একটু কি ট্রাস্টটা বেড়ে যাবে না? যে না, আসলে এই ব্যক্তিটা তিনি। এরপরে কি আছে? নেম। এখন সাপোজ ধরেন আপনি হচ্ছে একটা জিমেল অ্যাকাউন্ট খুলছেন, আপনার এনআইডি কার্ডের সঙ্গে নামের কোনো মিল নেই। তখন আপনি কি করতে পারেন? নেম থেকে আবার নেমে ক্লিক করে এখান থেকে আপনার যে নামটা আছে এনআইডি কার্ড অনুযায়ী এটা আপনি আবার চেঞ্জ করে দিতে, চেঞ্জ করে জাস্ট সেভ করলে এটা আবার সেভ চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে জেন্ডার, তারপরে হচ্ছে মেল। ইমেল। ইমেল বলতে আমাদের যেটা ইমেল আমি যে ইয়েটা দিয়ে খুলছি, ইউজার নেমটা দিয়ে, সেই ইমেলটা দেখেন এখানে শো করাচ্ছে। আচ্ছা, এরপরে আসে ফোন। অ্যাড এ রিকভারি ফোন টু হেল্প কিপ ইউর অ্যাকাউন্ট সোর্স। অ্যাকাউন্ট সোর্স বলতে কি? এই অ্যাকাউন্ট সোর্স থেকে যদি কোনো সমস্যা হয়, তাহলে আপনার এখান থেকে আপনি এই ফোনের মাধ্যমে ভেরিফিকেশন কোডটা আপনি পেতে পারেন। ঠিক আছে? আর অ্যাড ফোন নাম্বার, এটা সবাই হচ্ছে অ্যাড ফোন নাম্বার একটা করে রাখবে। তবে একটা ফোন নাম্বার দিয়ে কিন্তু একটা জিমেইলে অ্যাড করা যায়, তৃতীয়ত আবার অ্যাড করাবেন। এখান থেকে অ্যাড নাম্বার, এখান থেকে আপনি যে লোকেশনে আছেন ওই লোকেশনটা ইতিমধ্যে ধরে নেবেন। যেমন এখানে অনেকগুলো লোকেশন দেওয়া আছে, আমি বাংলাদেশ থেকে বাংলাদেশটা ধরে নিছি। এরপরে আপনার ফোন নাম্বারটা দিবেন। ফোন নাম্বারটা দিয়ে নেক্সটে ক্লিক করলে আপনার একটা, যে ফোন নাম্বারটা ইউজ করবেন ওই ফোন নাম্বারে একটা ভেরিফিকেশন কোড যায় 6 ডিজিটের। আচ্ছা, আমি ঠিক 5। এখন কি নাম্বারটা দেওয়ার পরে দেখেন গেট কোড একটা কিন্তু চলে আসছে, তাই না? যখন আমরা গেট কোডে ক্লিক করব, এখান থেকে আমাদের একটা নাম্বার কিন্তু এই যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে কিন্তু চলে যাবে। হ্যাঁ, চলে আসছে। এখন যদি এই কোডটা আমরা এখানে বসাই, বসানোর পরে যদি ভেরিফাই করি, তাহলে আমাদের নাম্বারটা এটা এখানে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে? তো আমি চাচ্ছি না এই নাম্বারটা এখানে অ্যাড করতে। ইতিমধ্যে এটা অন্য কোনো নাম্বারে অ্যাড করা আছে, তাই আমি চাচ্ছি না এখান থেকে অ্যাড করা, তাই আমি ক্যান্সেল করে দিই। যা শুধু আপনাদেরকে ওইটা দেখালাম। ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে বার্থডে। বার্থডে মানে কি? আপনার যে জন্ম তারিখটা আছে, জন্ম তারিখটা এখান থেকে আপনি দিয়ে দিতে পারেন। এখানে বার্থডে যেটা দেওয়া আছে এটা জাস্ট এখন যে অবস্থায় আছে শুধু আপনি দেখতে পারবেন। এখন যদি আপনি এখানে এনি ওয়ান করে দেন, তাহলে আপনার এই বার্থডেটা যে কোনো ব্যক্তি এখানে দেখতে পারে। এটা আপনার উপর ডিপেন্ড করে আপনি কি করে রাখেন। ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে এখানে কি আছে? ল্যাঙ্গুয়েজ। তো এখানে ল্যাঙ্গুয়েজ হচ্ছে, আমরা জানি ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে আমাদের ইংলিশ, তাই না? আর আমরা এখানে যে কাজগুলো করব সব ইংলিশেই কিন্তু হবে, এখানে বাংলা কোনো খোঁজ খবর কিন্তু থাকবে না। তো সেক্ষেত্রে এটা ইংলিশ, এটা ডিফল্ট হিসেবে থাকবেই। এরপরে যদি আপনার কখনো দরকার হয় যে না আপনি অ্যারাবিক জানেন, আপনি এখানে অ্যাড ল্যাঙ্গুয়েজ হিসেবে অ্যারাবিক অ্যাড করবেন। তো আপনি জাস্ট শুধু অ্যারাবিক লেখেন, ARAB, আরবিক বা জার্মান, এই যে ডাস্ট জার্মান। এক কথায় আপনি যে ল্যাঙ্গুয়েজ গুলো আপনার জানা আছে, আপনি চাইলে এখান থেকে সিলেক্ট করে জাস্ট এখান থেকে সেভ করলে আপনার ওই ল্যাঙ্গুয়েজটা এখানে অ্যাড হয়েছে। ঠিক আছে? এখন চাচ্ছেন যে না আমার এটা ল্যাঙ্গুয়েজ দরকার নাই, আমি ডিলিট করবো, এখান থেকে জাস্ট রিমুভ, রিমুভে ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে। এরপরে আসে হোম অ্যাড্রেস। হোম অ্যাড্রেসটা কি হবে? আপনার এনআইডি কার্ডে যে অ্যাড্রেসটা দেওয়া আছে
আপনার যদি হারাগাছ থাকে হারাগাছ দেবেন, আপনার যদি রংপুর সদর থাকে রংপুর সদর দেবেন, এবং আপনার হচ্ছে পোস্ট যে কোড থাকে, পোস্টাল কোড থাকে না, সেই পোস্টাল কোডটা সহ আপনি এখানে অ্যাড করাই দিবেন। আচ্ছা, এটা কিরকম হবে? যেমন সুন্দরগঞ্জ, আমি চাইলে এখান থেকে ম্যাপটাও অ্যাড করে দিতে পারি সুন্দরগঞ্জ। যেমন আমার ম্যাপ হচ্ছে এটা, সেভ, আমার ম্যাপটাও কিন্তু অ্যাড হয়ে গেছে, ঠিক আছে? মানে ম্যাপের যে অ্যাড্রেসটা আছে না, এটা কিন্তু অ্যাড হয়ে গেছে যার সাথে সুন্দরগঞ্জ লেখার কারণ, এক কথায় আমার যে অ্যাড্রেসটা, আমি যে অ্যাড্রেসটা দিয়েছি এই অ্যাড্রেসের কোড হচ্ছে এইটা। যখন আবার এই কোডটা আপনি এখানে গিয়ে সার্চ করেন, আমি সার্চ করি দেখি এই কোড আমাদের ইয়েটা আসে কিনা, সার্চ করি দেখেন সুন্দরগঞ্জ কিন্তু চলে আসছে, ঠিক আছে? এক কথায় আপনি ম্যাপে যে ইয়েটা সিলেক্ট করবেন, ওই ইয়েটা আপনার এখানে ম্যাপ হিসেবে নিয়ে নেবেন, তখন আপনি এই কোডটাও যদি সেভ করে দিয়ে রাখেন তাহলেও হবে, এতে আর কোনো সমস্যা না আছে। অ্যাড্রেস নট ফাউন্ড, ট্রাই অ্যাগেন, চুজ ইউর ম্যাপ, সাইট নট ফাউন্ড দেখাচ্ছে কোনো, পাখির গোলা, সুন্দর, সেভ, হ্যাঁ, আমার হোম অ্যাড্রেসটা কিন্তু নিয়ে নিয়েছে, ঠিক আছে? এখন হচ্ছে ওয়ার্ক অ্যাড্রেস। ওয়ার্ক অ্যাড্রেসটা কি, আপনি কোথায় কাজ করেন সেটা এখন দিয়ে দেবেন। আমাদের কাজ তো আমরা বাসা থেকেই করি, তাই না? আমাদের কোনো অফিস আছে? অফিস নাই কিন্তু। সেক্ষেত্রে আপনার বাসার যে অ্যাড্রেসটা আছে ওইটাই দিয়ে দেন। সুন্দরগঞ্জ, জাস্ট সেভ, ডান, আছে, দুইটা হয়ে গেল। এরপরে কি আছে? আদার্স অ্যাড্রেস। আদার্স অ্যাড্রেস কি, আপনার সেকেন্ডারি যদি কোনো অ্যাড্রেস থাকে তাহলে আপনি সেকেন্ডারি অ্যাড্রেসটাও এখানে অ্যাড করে রাখতেন, ঠিক আছে? তো আমার সেকেন্ডারি অ্যাড্রেস নাই, আমি দিতে চাচ্ছি। আচ্ছা, এরপরে আসেন গুগল পাসওয়ার্ড। এই গুগল পাসওয়ার্ডটা হচ্ছে কি, এখান থেকে সাপোজ ধরেন আপনি একটা ফেসবুক লগ ইন করছেন, ফেসবুক লগ ইন করার পরে কোনো একটা পাসওয়ার্ড আপনি সেভ করে রাখছেন, ওই পাসওয়ার্ডটা হচ্ছে আপনার এখান থেকে এসে জমা থাকবে। আর এটা নতুন অবস্থায় কি করতে হয়, যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে এই পাসওয়ার্ডটা হচ্ছে অন করে নিতে হয় কিন্তু, ঠিক আছে? মানে বুঝতেছেন না তো? যেমন আমার এটা হচ্ছে জিমেলের পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডটা আমি এখানে দিলাম, দিয়ে একটা নতুন করে পাসওয়ার্ড আবার অন করে নেব, সেলস পাসওয়ার্ড। আচ্ছা, এটা আলাদা পাসওয়ার্ড দিতে হবে। আর আচ্ছা, পাসওয়ার্ড দিলাম। এখন জাস্ট সেভ সেলস, ঠিক আছে? আচ্ছা, এতটুকু পর্যন্ত বুঝতে কি কোনো সমস্যা হয়েছে? হ্যাঁ, মনে তো থাকবে না, এটা হচ্ছে কমন বিষয়। কমন বিষয় কেন বললাম, নতুন অবস্থায় এগুলা মাথায় একটু ঢুকবে কম, ঠিক আছে? এর জন্য আপনাদেরকে কি করতে হবে, যেমন আমার ভিডিওটা এখন পর্যন্ত 28 মিনিট হয়েছে, এই ভিডিওটা আপনাদেরকে বাসায় গিয়ে 3 থেকে 4 বার দেখতে হবে। এক কথা এটা যেন মুখস্থ, ঠিক আছে? তাহলে আপনাদের এই বিষয়গুলো সহজে মনে হারাবে। আমি একটা বিষয় বলি, যখন আমরা ক্লাস শুরু করি স্যারের কাছে, আমরা ছিলাম ফার্স্ট ব্যাচের স্টুডেন্ট, ঠিক আছে? যখন শুরু করি তখন আমরা ঘুমের মাধ্যমে যখন ঘুমাইতে যাই, ঘুমের মধ্যেও মনে হয় যে স্যার আমাদের মাথায় ঘুম, কারণ কি ঘুমের মধ্যেও মনে হচ্ছে আমি স্যারের ক্লাস করতেছি, ঠিক আছে? যখন এরকম আপনাদের মাথায় ঘুরবে যে আমি ঘুমের মধ্যেও আমি ক্লাস করতেছি, তখন হচ্ছে বিষয়গুলো আপনাদের সহজেই কাজে আসবে। এখন আমি ক্লাসটা নিলাম, আপনি বাসায় গিয়ে যদি এটা ফেলাই রাখেন তাহলে তো হবে না। এই বিষয়গুলো আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে।
দেন তারপরে যত প্র্যাকটিস করবেন যত ভুল হবে তত শিখ। বোঝা গেছে? এইটা যদি আপনার কাজ করতে গিয়ে 10 বার আপনার ভুল হয়, 10 বার প্র্যাকটিস করবেন, 10 বারে আপনি ভালো কিছু না কিছু জিনিস একটা শিখ। তো এই জন্য এই বিষয়গুলো ফেলাই রাখলে কিন্তু হবে না, অবশ্যই বাসায় গিয়ে নিজেকে ট্রাই। এরপরে আসেন সিকিউরিটি অ্যান্ড সাইন ইন, তাই না? সিকিউরিটিটা কি? এখানে যে আমরা মেলটা তৈরি করলাম, এখন যদি আমার এই আইডি পাসওয়ার্ডটা কোনো ব্যক্তিকে দেই, সে কিন্তু জয়েন হতে পারে সহজে, তাই না? তার মানে কি এখানে আমাদের কোনো সিকিউরিটি করা হয় না। সিকিউরিটি বলতে কি বোঝায়? এখানে টু স্টেপ ভেরিফিকেশন। টু স্টেপ ভেরিফিকেশনটা কি? এটা হচ্ছে, দেখেন, একটা হচ্ছে পাস কে অ্যান্ড সিকিউরিটি কে, একটা হচ্ছে আপনার অথেন্টিকেশন ভেরিফিকেশন আছে, আর একটা হচ্ছে মোবাইল নাম্বার দিয়ে একটা ভেরিফিকেশন করা যায়। তো নতুন অবস্থায় আমরা এগুলো বিষয় না দেখে আমরা নতুন অবস্থায় মোবাইল ফোন নাম্বার দিয়ে একটা ভেরিফিকেশন করে নেব। এটা কোন ভেরিফিকেশন? এখানে যে অ্যাড মোবাইল নাম্বারটা দেখাচ্ছে না, এখানে যদি আমাদের মোবাইল নাম্বার যেটা অ্যাড করব, সাপোজ ধরেন এই মোবাইল নাম্বারটা আমরা অ্যাড করব, এই মোবাইল নাম্বারটার মধ্যে অ্যাড করার পরে যে কোডটা যাবে, কোডটা দিয়ে জাস্ট আমরা সেভ করে রাখবো। এখন যদি কোনো ব্যক্তি, আমি যদি কোনো ব্যক্তিকে যদি আমার মেল এবং পাসওয়ার্ডটা দেই, সে যদি ব্রাউজারে লগ ইন করে, আমার এই নাম্বারে কিন্তু একটা কোড চলে আসবে। ওই কোডটা আমি যতক্ষণ না পর্যন্ত ওই ব্যক্তিকে দিয়ে প্রোভাইড করছি, ততক্ষণ না পর্যন্ত ওই ব্যক্তিটা আমার এই মেইলের মধ্যে আর যাইতে পারে। এটাই হচ্ছে সিকিউরিটি, মানে টু স্টেপ ভেরিফিকেশন। ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে একটা পাস কে আছে, আর একটা হচ্ছে অথেন্টিকেশন, একটা ভেরিফিকেশন আছে। এই অথেন্টিকেশন ভেরিফিকেশনটা হচ্ছে আপনার হচ্ছে ইয়া থেকে করা যায়, মোবাইল অ্যাপস এর মাধ্যমে। ঠিক আছে? মোবাইল অ্যাপসটা কি? যেমন এখানে আমাকে একটা কিউআর কোড দিচ্ছে, তাই না? এই কিউআর কোডটা আমি যদি এখানে মোবাইল ফোন থেকে যদি আমি গুগল ক্রোম থেকে একটা অথেন্টিকেশন একটা অ্যাপ আছে, ওই অ্যাপটা যদি স্ক্যান করি, তখন আমার এই ফোনের মধ্যে কোড আসবে। কোডটা দিয়ে জাস্ট ডানে ক্লিক করে যদি আমি নেক্সট করে সেভ করে দেই, তাহলে ওটা ওই রকম টু স্টেপ ভেরিফিকেশন হয়ে যাবে। যখন কোনো ব্যক্তি ব্রাউজারে লগ ইন করতে যাবে, যতক্ষণ না পর্যন্ত আমি মোবাইল থেকে কোডটা দিচ্ছি, ততক্ষণ না পর্যন্ত ওই ব্যক্তি এই মেইলের মধ্যে আবার যাইতে পারবে। ঠিক আছে? তো এখানে তিনটা বিষয় দেওয়া আছে, আপনারা যে কোনো একটা বিষয় ভেরিফিকেশন করে রাখ। তো রিকমেন্ডেশন হচ্ছে আপনার মোবাইল ফোন নাম্বার। আচ্ছা, এরপরে দেখেন আপনার হচ্ছে ডিভাইস। এই ডিভাইসটা দেখেন আমার হচ্ছে উইন্ডোজ থেকে এই ডিভাইস, মানে এই জিমেইলে লগ ইন আছে। আপনারা যদি মনে হয় যে না আমার মেইলটা অন্য কোনো ডিভাইস থেকে হয়তো বা, মানে থার্ড পার্টি কোনো ইয়া দেখতেছে, থার্ড পার্টি কোনো চলাচল দেখতেছেন, যে না কোনো একটা বিষয় আমি কাজ করি নাই, এটা অটোমেটিক হয়ে আছে, তখন যদি মনে হয় যে না আমার অ্যাকাউন্টটা হ্যাক হয়ে গেছে, তখন আপনি সিকিউরিটি থেকে আপনি এই যে ফাইল এন লটস ডিভাইসে ক্লিক করে এখান থেকে দেখতে পারেন যে অন্য কোনো ডিভাইসে আপনার এটা অ্যাক্টিভ আছে কিনা। ঠিক আছে? যেহেতু আমার এখানে একটা ডিভাইস দেখাচ্ছে, এখানে একটা ডিভাইসে শো করতেছে। ঠিক আছে? এই যে দেখেন একটা ডিভাইস, যদি এটাতে আমি ক্লিক করি, এটার আপনার যে ইয়াটা আছে বাংলাদেশ, তারপর 14 মিনিট আগে এটা আমরা লগ ইন করছি, এটা গুগল ক্রোম থেকে। ঠিক আছে? এখান থেকে সব কিছু দেখাচ্ছে। আচ্ছা, এরপরে হচ্ছে গুগল পাসওয়ার্ড, ওই যে গুগল পাসওয়ার্ড যেটা বললাম ওইটা। তারপরে হচ্ছে এখানে আর তেমন কিছু নাই। ঠিক আছে? আর এগুলো আমাদের লাগবেও। বোঝা গেছে? আচ্ছা, মেইল অ্যাকাউন্টটা আপনারা এভাবেই তৈরি করুন। আচ্ছা, এই মেইল অ্যাকাউন্ট ক্রিয়েট পর্যন্ত কোনো প্রশ্ন আছে কি? কোনো প্রশ্ন আছে কি? আচ্ছা, যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা নেক্সটে যাই আবার।
আচ্ছা, এইরকম করে আপনারা হচ্ছে পাঁচটা পাঁচটা জিমেল তৈরি করুন। পাঁচটা ফোন নাম্বার দিয়ে পাঁচজন ব্যক্তির নামে পাঁচটা জিমেল তৈরি করুন। এটা হচ্ছে আপনার ফ্যামিলি মেম্বার যারা আছে তাদের, ঠিক আছে? পাঁচজন ব্যক্তি সিলেক্ট করে নেবেন, পাঁচটা ফোন নাম্বার এবং পাঁচটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করুন। আজকে কাজ হচ্ছে এইটা। হ্যাঁ, হ্যাঁ, আজকের ক্লাস হচ্ছে এইটা, আরো বিষয় দেখাবো। জি। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা হচ্ছে গুগলের আরো কিছু বিষয় দেখি, আমাদের যে বিষয়গুলো কাজে লাগবে আর কি। আচ্ছা, একটু লক্ষ্য করেন। একটু লক্ষ্য করেন, এখানে দেখেন গুগলের কিন্তু অনেকগুলো সার্ভিস আছে, তাই না? একটা হচ্ছে আপনার, প্রথম হচ্ছে অ্যাকাউন্ট, তারপর ড্রাইভ, তারপর জিমেল, তারপর জিমিনি, তারপর হচ্ছে ম্যাপস আছে, সার্চ আছে, ক্যালেন্ডার আছে, নিউজ আছে, ফটোস আছে, মিট আছে, ট্রান্সলেট আছে, হিট আছে, তারপর হচ্ছে শিট আছে। এখানে অনেক বিষয় আছে, তাই না? তো বেসিক আমাদের যে বিষয়গুলো দরকার আমরা ওই বিষয়গুলো আগে একটু দেখি। আমরা হচ্ছে ড্রাইভে যাই। ড্রাইভটা হচ্ছে আমাদের সবচেয়ে বেশি ইউজ হয়। তো ড্রাইভে দেখেন, ড্রাইভে বর্তমানে আমাদের এখানে কিছু আছে, নাই কিন্তু। এরপরে ড্রাইভে আসার পরে এখানে দেখেন নিউ নামে কিন্তু একটা বাটন আছে, দেখা যাচ্ছে? এই বাটনে যখন আমরা ক্লিক করব, এখানে একটা নিউ ফোল্ডার আছে, ফাইল আপলোড আছে, ফোল্ডার আপলোড আছে, তারপরে গুগল ডকস আছে, গুগল শিট আছে, গুগল স্লাইডার আছে, মানে বিভিন্ন বিষয় আছে, গুগল ফর্ম আছে। আমরা যদি মোর বাটনে ক্লিক করি, আরো বিভিন্ন সার্ভিস আছে, এগুলো আমরা দেখতে পারবো, ঠিক আছে? এখান থেকে আমাদের কাজের ক্ষেত্রে কোন বিষয়গুলো বেশি অ্যাড হবে? একটা হচ্ছে গুগল ডকস, একটা হচ্ছে গুগল শিট। কোনো কোনো সময় আমাদেরকে ফাইলও আপলোড করা লাগতে পারে, ফোল্ডারও আপলোড করা লাগতে পারে। এখন আসেন, এখানে হচ্ছে নিউ ফোল্ডার। নিউ ফোল্ডার মানে কি? আপনি এই যে আমার এখানে যে ফুল ইয়েটা দেখাচ্ছে, আমি আবার এটা কেটে দেব। আমার এখানে যে ফুল যে স্ক্রিনটা দেখাচ্ছে, এটা মনে করেন যে একটা মেমোরি কার্ড। মনে করেন যে এটা একটা মেমোরি কার্ড। এই মেমোরি কার্ড আমরা কত কত জিবি ইউজ করতে পারবো? 15 জিবি পর্যন্ত, তাই না? এটা হচ্ছে আমার মেমোরি কার্ড। আমরা যখন আগে মেমোরি কার্ডে আগে লোড দিতে যাইতাম, যাইতাম না? আমাদেরকে আগে একটা অডিও ফোল্ডার আলাদা করে দিত, ভিডিও ফোল্ডার একটা আলাদা করে দিত। তো সেম আমাদের এখানে বিভিন্ন টপিকের উপর ডিপেন্ড করে আমাদের এখানে ফোল্ডার গুলো আলাদা করতে হবে, তাই না? তো আমরা সেই কাজটাই করতেছি। এখন আমাদের এখানে আছে কত? 15 জিবি। আমরা 15 জিবি এখানে ফ্রি ইউজ করতে পারবো। এই 15 জিবির মধ্যে আমাদের কি কি ফোল্ডার লাগতে পারে? সাপোজ ধরেন আমাদের গুগল অ্যাপস নিয়ে একটা কাজ শিখতে পারি। গুগল গুগল অ্যাডস, এটা একটা টপিক হইতে পারে আমাদের, বা এটা একটা ফোল্ডার হইতে পারে, তাই না? বা এই ফোল্ডারে আমরা কিছু ভিডিও কিছু রাখতে পারি গুগল অ্যাডস এর জন্য। গুগল অ্যাডস এর কাজ আলাদা, ফেসবুক অ্যাডস এর কাজ আলাদা। তো সবগুলো যদি আমরা এক জায়গায় মিশ্র করে রাখি, তাহলে এগুলো আমাদের খুঁজে বের করতে সমস্যা হবে না? তো সেক্ষেত্রে আমরা যখন এরকম ফোল্ডার করে করে যে বিষয়গুলো আমাদের দরকার ওই বিষয়গুলো রেখে দেবো, তখন আমরা সহজে ওই বিষয়গুলো খুঁজে পাবো। তো আমরা সেকেন্ড ফোল্ডার হিসেবে তৈরি করি ফেসবুক অ্যাপস। ফেসবুক অ্যাপস, এটা হচ্ছে আমাদের সেকেন্ড ফোল্ডার। তো এইরকম করে যে বিষয়গুলো আমাদের ফোল্ডার গুলো দরকার, মানে যে যে টপিকের উপর দরকার, মানে এখন খুলতে বলতেছি না, যখন যেটা দরকার তখন সেটা খুলে নিন, খুলে আপনারা ট্রাই করুন। যা শুধু কোন কাজগুলো কোথা থেকে করতে হয় এই বিষয়গুলো দেখাচ্ছে। এরপরে আসে, এরপরে কি আছে? আপলোড, মানে ফাইল আপলোড। ফাইল কি? দেখেন, যেমন এটা একটা কিন্তু ফাইল, এটা যার শুধু একটা ইমেজ আছে কিন্তু। আর এটা কি বোঝায়? এটা একটা ফোল্ডারের ভিতরে ফাইল আছে, তাই না? একটা ফোল্ডারের ভিতরে বিভিন্ন প্রকার ফাইল আছে, তাই না? যেমন এখানে ফোল্ডারটা কি নামে আছে? প্যানেল। এটা একটা
ফোল্ডারের ভিতরে ফাইল আছে, আর এটা কি, এই ইমেজটা হচ্ছে একটা ফাইল। তো ঠিক এখান থেকে কি বলছে, নিউ থেকে ফাইল আপলোড। যদি আপনার কোনো কখনো ফাইল আপলোডের দরকার হয়, এখন আমি চাচ্ছি আমার এই যে ফেসবুক অ্যাডসের যে ইয়েটা আছে, ফোল্ডারটা আছে, এই ফোল্ডারের ভিতরে আমি একটা ফাইল আপলোড করে রাখি। এটা কি হতে পারে, সাপোজ ধরেন এইটা হতে পারে। জাস্ট শুধু এখানে সিলেক্ট করে জাস্ট ক্লিক করে সেভে ক্লিক দেন, অথবা ডাইরেক্ট ক্লিক করেন, আপনার ফেসবুক অ্যাডস এর মধ্যে এই ফোল্ডারটা মানে এই ফাইলটা চলে আসছে। ঠিক আছে, দেখেন, এক কথা হচ্ছে ফেসবুক অ্যাডস এর মধ্যে আমার এই ছবিটা এখানে চলে আসছে। এইটা হচ্ছে ফাইল। এখন হচ্ছে তারপরে কি আছে, ফোল্ডার। এখন আমার একটা ফোল্ডার আছে, আমার দরকার যে একটা ফোল্ডার, ফুল ফোল্ডারটা ক্লায়েন্টকে দিতে হবে। তো যখন জাস্ট শুধু ফোল্ডারটা সিলেক্ট করে আপলোডে ক্লিক করেন, ক্লিক করে আপলোড দেন, এই ফোল্ডারটা এখন পুরাটা এখানে অ্যাড হয়েছে। এই যে প্যানেল নামে দেখতে পাচ্ছেন, এটা এখন অ্যাড হয়েছে। এটা কোথায় কোথায় অ্যাড হয়েছে, ফেসবুক অ্যাডস এর মধ্যে। আচ্ছা, এগুলো এখন আপলোড হয়ে গেছে, তাই না? আমরা এখন এখান থেকে তিনটা বিষয় দেখব। এখন হচ্ছে এই যে আমার ফোল্ডারটা আছে, এই ফোল্ডারটা আমি চাচ্ছি অন্য কোনো ব্যক্তিকে শেয়ার করে দিতে। এখন এখান থেকে তো আমার উপরে একটা লিঙ্ক আছে, এই লিঙ্কটা যদি নেই তাহলে কি এটা শেয়ার হবে? হবে না। এটা তখন যাকে দেব সেই ব্যক্তিটা দেখতে পারবো। এটা কিভাবে শেয়ার করতে হবে, এই যে এখানে থ্রি ডট বাটন দেখাচ্ছে, এই থ্রি ডট বাটনে ক্লিক করার পরে এখানে দেখেন তো কয়েকটা পেন্সিল দেখাচ্ছে না, কয়েকটা আইকন দেখাচ্ছে না। একটা কি আছে, শেয়ার, একটা আছে ডাউনলোড, একটা আছে রিনেম, আর একটা আছে স্টার বাটন। এই স্টার বাটনে ক্লিক করলে কি হয়, যদি আপনার কোনো জরুরি কোনো জিনিস থাকে বা ওই জিনিসটা বারবার হারিয়ে যাচ্ছে, আপনি স্টার করে রাখতেছেন, ওটা সবসময় আপনার টপে থাকে। ঠিক আছে, আচ্ছা, এরপরে কি আছে, রিনেম। আমি চাচ্ছি আমার এখানে যে প্যানেল হিসাবে যে নামটা সিলেক্ট করা আছে, এটা আপনাকে অন্যভাবে দিতে হবে, ক্লায়েন্টকে অন্য নামে দিতে হবে। আমি একটা অন্য নাম দিলাম, আহ অন্য নাম দিলাম, জাস্ট এই নামে ক্লায়েন্টকে পাঠাই দিলাম, জাস্ট শুধু নামটা রিনেম করলে হয়ে গেল। এরপরে কি আছে, ডাউনলোড। এখন হচ্ছে আমার এখানে যে প্যানেলের যে ইয়াটা ফোল্ডারটা আছে, ফোল্ডারটা কোনো কারণবশত এটা ডিলিট হয়ে গেছে। ঠিক আছে, এখন এখানে আমার দরকার, তো আমি চাচ্ছি, তো এই ফোল্ডারটা আবার হচ্ছে আমার আবার ডিভাইসে চলে যাবে, তখন যা শুধু ডাউনলোডে ক্লিক করেন, ডাউনলোডে ক্লিক করলে এটা জিপ ফাইল হিসেবে ডাউনলোড হবে। এরপরে জাস্ট আনজিপ করলে এটা আপনার আবার আগের মতো এখানে চলে আসবে। ঠিক আছে, ডাউনলোডের মধ্যে। এরপরে কি আছে, শেয়ার। এই যে শেয়ার বাটন থেকে আমরা শেয়ারে ক্লিক করব। শেয়ারে ক্লিক করার পরে যদি আপনার যে ব্যক্তিকে দরকার, যে ব্যক্তিকে অ্যাড করাইতে বলছে, বা ক্লায়েন্ট আপনাকে একটা মেল দিছে, এখানে যা শুধু মেলটা অ্যাড করে দেন। যা শুধু মেলটা অ্যাড করাই দিলে এখানে থেকে কি অ্যাক্সেস দিতে চাচ্ছে, তাকে আপনি এডিটর দেবেন, কমেন্টার দেবেন, না ভিউয়ার দেবেন। এখানে এডিটর অপশনটা কি, এই যে মেলটা যে আমার ফোল্ডারটা আছে, যদি এডিটর অপশন তাকে দেন তাহলে চাইলে সে সমস্ত কিছু ডিলিট করে দিতে পারে। কমেন্টার কি, জাস্ট যদি কমেন্টার দেন সে বিষয়গুলো দেখতে পারবে এবং ওখানে কমেন্টও করতে পারবে। যদি তাকে শুধু ভিউয়ার দেন, যা শুধু সে বিষয়গুলো এখানে কি কি আছে সব ভিউ করে দেখতে পারবে, কোনো কিছু ডিলিট করতে পারবে না। এক কথায় কোনো ক্লায়েন্টকে যদি আমরা কোনো কিছু শেয়ার করি তাহলে তাকে আমরা ভিউয়ার করে শেয়ার করে দেবো। কেন, কোনো ক্লায়েন্টকে যদি আপনি এখানে এডিটর দেন তাহলে কোথাও না কোথাও সে ক্লিক করে আবার এটা ডিলিট করেও দিতে পারে। ঠিক আছে, এখান থেকে জাস্ট মেইলটা সেভ করে সিনটে ক্লিক করে এই যে মেইলটা, এই যে ফোল্ডারটা, এই ফোল্ডারটার অ্যাক্সেস আমার ক্লায়েন্টের কাছে কিন্তু ইতিমধ্যে চলে গেছে। এখন শেয়ারের আর একটা অপশন আছে, আবার শেয়ারে ক্লিক করি। শেয়ারে ক্লিক করার পরে এখানে জেনারেল অ্যাক্সেস দেখা যাচ্ছে। জেনারেল অ্যাক্সেস থেকে যদি আমরা এখান থেকে রেস্ট্রিকশনে ক্লিক করি, ক্লিক করার পরে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক, এখানে এনিওয়ান উইথ দ্য লিঙ্কে ক্লিক করার পরে
এখান থেকে আবার ভিউয়ার অপশন দেখাচ্ছে, কমেন্টার দেখাচ্ছে, এডিটর দেখাচ্ছে। তো আমরা তো তাকে সবসময় ভিউয়ার দেবো, তাই না? ভিউয়ার দেওয়ার পরে এখান থেকে জাস্ট কপি লিঙ্ক করলাম। কপি লিঙ্ক করার পরে এটা ডানে ক্লিক করলাম। এখন আপনার ক্লায়েন্টের সঙ্গে যেখানে কনভার্সন হচ্ছে, এটা ফেসবুক হতে পারে, ইনস্টাগ্রাম হতে পারে, টুইটার হতে পারে, হোয়াটসঅ্যাপ হতে পারে, জাস্ট ওখানে গিয়ে লিঙ্কটা পেস্ট করলে ক্লায়েন্ট আপনার এই লিঙ্কটাতে ক্লিক করলে আপনার ওই ফোল্ডার গুলো দেখতে পাবেন। ঠিক আছে, দেখেন দেখা যাচ্ছে। সেম এই পদ্ধতিতে যে কোনো জিনিস আপনি আপলোড এবং শেয়ার করতে পারেন। আচ্ছা, এরপরে হচ্ছে গুগল ডক্স। গুগল ডক্স কি? সাপোজ ধরেন আমরা কোনো একটা আপনাকে ডকুমেন্ট দিলাম। ডকুমেন্টটা কিরকম হতে পারে? কোনো একটা হচ্ছে আমরা অ্যাপস এর একটা লিঙ্ক দিলাম। লিঙ্কটা আপনি এখানে কপি করে রাখতে পারেন। যেমন আমি আপনাকে একটা লিঙ্ক দিলাম। এই লিঙ্কটা মনে করেন যে আমার কাছ থেকে হারাই যাইতে পারে। তো আপনারা কি করতে পারেন? লিঙ্কটা যা শুধু এটা কপি করে এনে এখানে পেস্ট করে রাখতে পারেন। আর এখানে উপরে দেখেন কি আছে, ডকুমেন্ট নেম। এখন এই যে ডকুমেন্টটা আছে, এই যে আপনার ডক্সটা আছে, এই ডক্সটা আপনার কি নামে হইতে পারে? সাপোজ ধরেন এই ডক্সটা আমি ডকুমেন্ট নামে দিই, ডকুমেন্ট সংকেত হিসাবে ইউজ করলাম, ডকুমেন্ট নামে দিলাম। এরপরে সাপোজ ধরেন আমরা কোনো একটা প্রম্পট দিলাম আপনাকে। প্রম্পটটা কি? আপনি কোনো একটা ভিডিও বা কোনো একটা ইমেজ জেনারেটর কিছু প্রম্পট থাকে, তাই না? বা কোনো একটা কাজ করার ক্ষেত্রে আমরা যখন এআই ব্যবহার করব, এই এআই এর কিছু প্রম্পট থাকে। সেই প্রম্পট গুলো আপনাদেরকে দিলাম। ওই প্রম্পট গুলো আপনারা এখান থেকে এখানে আবার সেভ করে রাখতে পারেন। এটাই হচ্ছে কাজ। ঠিক আছে? আচ্ছা, যার শুধু আমরা বেসিক যে বিষয়গুলো আছে এগুলো আস্তে আস্তে আমরা দেখতেছি। এগুলো যখন কোনো ক্লাসে শিটের দরকার হবে, তখন ওই বিষয়টা আমরা ডিপলি আবার আলোচনা করব। যার শুধু বেসিক গুলা দেখতেছি। উম, এরপরে কি আছে? একটা গুগল শিট। আচ্ছা, আমাদের কাজের ক্ষেত্রে যখন আমরা ক্লায়েন্টকে কোনো ডকুমেন্ট সাবমিট করব, তখন এই গুগল শিটটাই বেশি ইউজ হবে কিন্তু। ঠিক আছে? এখান থেকে কোনো ক্লায়েন্টের ডকুমেন্ট রাখা বা কোনো ক্লায়েন্টের কাজের আফটার বিফোরের ডকুমেন্ট রাখা, তো সব কিন্তু এখান থেকে আমাদের কাজ করতে হবে। ঠিক আছে? আচ্ছা, এখানে দেখেন উপরে যে সেকশন গুলো দেখাচ্ছে, একটা হচ্ছে এ বি সি ডি, একটা কলাম আকারে আছে, তাই না? এবং নিচে যে সেকশন গুলো দেখাচ্ছে, এখানে কিন্তু একটা কলাম আকারে আছে, 1 2 3 4 5 6 করে। এখানে একদম শেষ নাই, হাজার হাজার আছে, 1000 পর্যন্ত, তাই না? আচ্ছা, এই ডকুমেন্ট এগুলো আমাদের কি রকম কাজে ব্যবহার হয় সেটা আগে বলি, সেটা যা শুধু কাজগুলো আমরা দেখি। আচ্ছা, সাপোজ ধরেন এই ফোল্ডারটাতে যদি আমরা কিছু লিখি, তাহলে আমরা এখানে দেখেন লিখতে পারছি, তাই না? এখন এই যে আমরা কয়েকটা ফোল্ডারে লিখলাম, আমাদের কন্টেন্ট হচ্ছে সাপোজ ধরেন এগুলো আমরা লিখলাম, তাই না? তো এখন চাচ্ছি আমরা এই যে এখানে লেখাগুলো আছে, এই লেখাগুলো আমরা হচ্ছে একটু বড় করে দিব। তো বড় করার জন্য কি করতে হবে? এই যে এখানে দেখেন ফন্ট সাইজ দেওয়া আছে, তাই না? আমাদের এখানে যে ফন্ট গুলা লিখছে, আমরা জাস্ট সবগুলো আছে মাউস, এই যে মাউস আছে না, মাউসটা জাস্ট শুধু এইভাবে সিলেক্ট করে যদি আমরা ইয়ে করি, সিলেক্ট করে নেই, তাহলে জাস্ট দেখেন এক ক্লিকে সিলেক্ট করলে এগুলো জাস্ট হচ্ছে এখান থেকে প্লাস আইকনে ক্লিক করলে এটা বড় হচ্ছে। আবার প্লাস আইকনে মাইনাসে ক্লিক করলে এবার এটা ছোট হচ্ছে, তাই না? এরপরে চাচ্ছি আমাদের যে এই লেখাটা আছে, এই লেখাটার কালার চেঞ্জ করব। কালার কোথায়? এই যে উপরে আমাদের যে ইয়েটা আছে, পেন্সিল বাটনের মতো একটা অপশন দেখাচ্ছে, এটা হচ্ছে আমাদের নিচের যে ব্যাকগ্রাউন্ড কালারটা, এই হচ্ছে ব্যাকগ্রাউন্ড, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। তো আমরা আপাতত ব্যাকগ্রাউন্ডে যাচ্ছি না। কন্টেন্ট কালার, এই যে এখানে এ দেখাচ্ছে, এর উপরে যদি আমাদের মাউসের ক্যাপচারটা নিয়ে যাই, তখন দেখা যাচ্ছে টেক্সট। টেক্সট কালার, টেক্সট মানে কি বলেন তো? টেক্সট মানে কি? লেখা। চুপ করে থাকলে হবে না তো, একটু তাল মিলান, ঠিক আছে? মনে হয় একটু ঝিমাই যাচ্ছেন নাকি? না বুঝতেছেন না? নতুন অবস্থা একটু এরকম মনে হবে, ঠিক আছে? তবে আজকে বেশি কিছু দেখাবো না, যার শুধু এই শীট পর্যন্ত আজকে দেখাবো। আছে, এই টেক্সটে যখন আমরা ক্লিক করব, মানে হচ্ছে টেক্সটে, টেক্সট থেকে এখানে বিভিন্ন কালার দেওয়া আছে, দেখা যাচ্ছে।
আমরা যদি চাই রেড কালারটা দেব, দেখেন কালারটা রেড হয়ে গেছে। এরপরে আমরা ইয়েলো দেব, ইয়েলো হয়ে গেছে। এরপরে আমরা ব্ল্যাক দেব, ব্ল্যাক হয়ে গেছে, তাই না? এখন আমরা চাচ্ছি এগুলো দেখেন, এগুলো একদম কোনো বক্স আছে কি এখানে? বক্স দেখা যায়? কোনো কিছু কিন্তু দেখা যাচ্ছে না। তো আমরা চাচ্ছি আমাদের হচ্ছে এখানে কলাম লাগবে এ বি সি ডি, ডি পর্যন্ত। তো আমরা চাচ্ছি ডি পর্যন্ত একটা হচ্ছে কলামটাতে একটা বক্স দেওয়ার জন্য। তো এই যে এখানে আপনার বর্ডার দেখা যাচ্ছে না, আমরা আগে এ বি সি ডি পর্যন্ত আগে সিলেক্ট করে নিই। সিলেক্ট করে নিছি, কিভাবে সিলেক্ট করতে হবে সেটাও দেখেন। এই যে মাউসটা আমরা এখানে ক্লিক করে রাখলাম, তাই না? এই যে এখানে ক্লিক করে রেখে কোথাও মাউসটা না ছেড়ে দিয়ে মাউসটা একদম টান দিন, তাহলে এটা সিলেক্ট হবে। যতদূর পর্যন্ত সিলেক্ট করা দরকার ততদূর পর্যন্ত টান দিলে এটা সিলেক্ট হবে। সিলেক্ট হলে আমরা এখানে কোথায় যাব? বর্ডারে যাব। বর্ডারে যাওয়ার পরে অল বর্ডার, আমরা চাচ্ছি এখানে পুরো এ বি সি ডি পর্যন্ত যতটুকু আছে পুরোটাই আমরা বর্ডার দিই। যা শুধু বর্ডারে ক্লিক করেন, দেখেন এখানে একটা বর্ডার তৈরি হয়ে গেছে। বর্ডার তৈরি হয়েছে না? পুরোটাই আছে। এগুলো হচ্ছে আমাদের ডিজাইনের ক্ষেত্রে এগুলো লাগে। এখন চাচ্ছি আমার এখানে যে ওয়ান কলাম যেটা আছে, ওয়ান কলামের উপরে আমার আরো একটা কলাম দরকার। ওয়ান কলামের উপর আরো একটা কলাম দরকার। এটা আমরা কিভাবে নিয়ে আসবো? এই যে আমরা ওয়ান কলামটা আছে, ওয়ান কলামটাতে আমরা রাইট বাটন ক্লিক করলাম। রাইট বাটন ক্লিক করার পরে ইনস্ট্যান্ট ওয়ান রো এবং এখানে ক্লিক করলে দেখেন আরেকটা কলাম উপরে তৈরি হচ্ছে না? তৈরি হয়েছে কি? তো আমরা আবার ওই কলামটাতে দেখেন আবার বর্ডার নাই, তখন কি করব? আবার সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নিয়ে জাস্ট আবার বর্ডারে ক্লিক করলাম, আবার বর্ডার হয়ে গেল। ঠিক আছে? এখন চাচ্ছেন যে এই যে আমার কলামটা আছে, এই কলামটা আমরা ডিলিট করে দেব। মানে এই ফুল যে কলামটা আছে এই কলামটার আমার দরকার। আবার এখানে রাইট বাটন ক্লিক করেন। রাইট বাটন ক্লিক করার পরে ডিলিট কলাম, এখানে ডিলিট কলামে ক্লিক করলে কলামটা ডিলিট হয়ে যাবে। আর একটা আছে ক্লিয়ার, ক্লিয়ার করলে আপনার যে লেখাটা আছে এখানে সব লেখাগুলো ডিলিট হয়ে যাবে। তারপরে যদি আমরা ডিলিটে ক্লিক করি, ডিলিট কলাম, আবার এই কলামটা আমার ডিলিট হয়ে গেছে। আচ্ছা, এই বিষয়গুলো হচ্ছে আপনারা যত বাসায় গিয়ে প্র্যাকটিস করবেন তত শিখ। আর যদি বাসায় গিয়ে ফেলাই রাখেন তাহলে আমি এই বিষয়গুলো যদি আপনাদেরকে 10 বার করেও দেখাই এখানে, তাও শিখবেন। এক কথায় হচ্ছে আপনারা যত প্র্যাকটিস করবেন তত বেশি শিখবেন। প্র্যাকটিস করবেন না, শিখবেন। আচ্ছা, এরপরে দেখেন আরেকটা বিষয়, আমি যখন মাউসটা নিচে স্ক্রল করতেছি সবগুলো লেখায় আমার কিন্তু চলে যাচ্ছে। এখন কিছু কিছু বিষয় আছে, যেমন হচ্ছে আমি কিছু লিখি এখানে, এম নে, তারপর হচ্ছে আর রোল, তারপর হচ্ছে ডবল এস ক্লাস। সাপোজ ধরেন আমরা একটা ডাটা এন্ট্রির কাজ পাইছি। প্রথম হচ্ছে নাম লিখতে হবে, তারপর হচ্ছে রোল লিখতে হবে, তারপর হচ্ছে ক্লাস লিখতে হবে। মানে এই বিষয়গুলো হচ্ছে আমাদেরকে কমপ্লিট করতে হবে। আমরা এটা কপি করে পেস্ট করে দেই, কপি, একটু লক্ষ্য করেন আমরা এই লেখাগুলো পুরাটাই কপি করলাম। এখন চাচ্ছি আমার এটা সিলেক্ট করে পুরোটাতে কন্ট্রোল ভি থেকে পেস্ট করে দিন। এখন দেখেন একটু লক্ষ্য করেন, এখানে পুরোটাই আমরা পেস্ট করে দিছি। এটা প্রথমটা হচ্ছে আমাদের নাম, তারপর একটা হচ্ছে রোল, তারপর একটা হচ্ছে ক্লাস। এখন আস্তে আস্তে আমরা একদম নিচের পর্যায়ে চলে আসছি। এখন এখানে দেখেন তো বোঝা যায় কোনটা নাম, কোনটা রোল, কোনটা ক্লাস। মানে এমনিতে আমি আইডিয়া করতে পারতেছি, কিন্তু এখানে কিন্তু কোথাও লেখা নেই আছে। তো এটার জন্য আমরা কি করতে পারি? এই যে আমাদের যে ওয়ান যে কলামটা আছে, ওয়ান যে এখানে কলামটা দেখাচ্ছে, এই কলামটা থেকে জাস্ট আমরা ভিউয়ে ক্লিক করে তারপর হচ্ছে ফ্রেজ, ফ্রেজ দেখাচ্ছে, ফ্রেজ থেকে এখানে আপ টু ওয়ান রো। তার মানে কি আমরা একটা রো আমরা এখানে ফ্রিজ করে দিই। ফ্রিজ বলতে কি সে ওখান থেকে নড়বেও না চড়বেও না, ওখানে জাস্ট দাঁড়াই থাকবে। এখন দেখেন আমরা যদি নিচে যাই, নিচে যাই, এখন দেখা যাচ্ছে না? এখন আমরা সহজে এটা বুঝতে পারি না এটা নাম, এটা রোল, এটা ক্লাস।
বুঝতে পারি না সহজে। তো ঠিক এই বিষয়গুলোই দরকার, এর বেশি আর এখানে কিছু দরকার নাই। তা আপনারা ট্রাই করবেন, আমি যতটুকু আজকে দেখাইলাম, তো এই বিষয়গুলো বাসায় গিয়ে আপনারা প্র্যাকটিস করার জন্য ট্রাই করবেন। ঠিক আছে? আচ্ছা। আর মেইল, মেইলের যে বিষয়টা, মেইল হচ্ছে 5টা আপনারা ক্রিয়েট করবেন। একটা বিষয় সবসময় মাথায় রাখবেন, আজকের ক্লাসটা যদি পরবর্তী ক্লাসের জন্য ফেলে রেখে দেন, তাহলে পরের ক্লাসে আবার যেটা নেব সেটা কি আবার পেন্ডিং হয়ে যাবে। হ্যাঁ, ফোন থেকে খুলতে পারবেন, মেলটা ফোন দেখে খুলতে পারবেন, সমস্যা নাই। আর আরেকটা বিষয়, আপনারা হচ্ছে যদি ল্যাপটপ পিসি না থাকে একটু সংগ্রহ করেন, মানে তাড়াতাড়ি নেওয়ার চেষ্টা করেন। আর অফিসে, অফিসে তো আমাদের আপাতত নাই, তবে আমি স্যারকে বলে দুই একটা পিসির জন্য চেষ্টা করতেছি। তো আপনাদের যখন ক্লাস হবে, ক্লাসের 2-1 ঘন্টা আগে আসবেন, এসে এই বিষয়গুলো এখানে প্র্যাকটিস করুন। হ্যাঁ, এসে প্র্যাকটিস করবেন। কারণ হচ্ছে কি, যেহেতু আপনাদের এখন বাসায় নাই, যদি এখানে প্র্যাকটিস করেন তাহলে ভালো হবে। আর যত তাড়াতাড়ি সম্ভব ল্যাপটপ পিসি আপনারা কিনে নেন, কারণ এখানে তো সবসময় থাকবেন না। আর বাসার মধ্যে যত প্র্যাকটিস করবেন তত ভালো শিখবেন।